আমার সাথে কি করে করলে? তুমি কিভাবে করলে? তুমি আমাকে ঠকাতে পারো না আলী কামাল। না, এটা হতে পারে না। তুমি এটা কিভাবে করলে? ওয়েলকাম। থ্যাংক ইউ। জিনাত, চা হবে? নিয়ে আসছি। আমার ঠান্ডা লাগছে। ফ্যাক্টরি তো খুব ঠান্ডা ছিল। বাবা, হাকিম সাহেব মেশিন মেরামত করে ফেলেছে। কি হয়েছে বাবা? কোনো সমস্যা? এটা কি দেখছি আলী কামাল? এটা বাবা, এটা একটা জোকস বাবা। সত্যি বলছি, এটা নিশ্চয়ই গনি করেছে। মানে মজা করার জন্য করে। নির্লজ্জ! বোরহান, বোরহান, এটা কি করছো বোরহান? প্লিজ। তুমি কি কোনো ভদ্রতা শেখনি? তোমার কি কোনো মান সম্মান জ্ঞান জন্মেনি? আমি কি তোমাকে এভাবে বড় করেছি? আমাদের পরিবারে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। তুমি এগুলো কোথায় শিখেছো? তুমি নির্লজ্জের মতো এমন কাজ কিভাবে করতে পারলে? বলো, আমাকে জবাব দাও। তুমি এরকম কিভাবে করলে আলী কামাল? তুমি আমাদের সাথে এটা কি করলে? এদিকে এসো। কোথায় যাচ্ছ? আলী কামাল, প্লিজ বোরহান। তুমি এই মহিলাকে নাদিয়া, কোথায় খুঁজে তুমি আমাকে পেলে? ছাড়ো, ছাড়ো। বলো আমাকে, এই অসভ্য মহিলাটা কে? তোমার কি একটু খারাপ লাগেনি? তোমার বিবেক তোমাকে বাধা দেয়নি? তুমি কেমন পুরুষ? তোমার মেয়েদের কথা ভেবেও তোমার খারাপ লাগেনি? উত্তর দাও, তোমার কি লজ্জা করেনি আলী কামাল? এদিকে এসো। ছাড়ো, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে। আলী কামাল, কোথায় যাচ্ছো? কে এই মহিলা? এই মহিলার সাথে তোমার কতদিন সম্পর্ক চলছে? আলী কামাল, উত্তর দাও, বলো। আলী কামাল, কে এই অসভ্য? বলো, আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। আলী কামাল, আলী কামাল বাবা। তুমি আমার এই অসভ্য মেয়েটার কাছে যাচ্ছ না? যাও, তুমি কোনোদিন তোমার বাচ্চাদের মুখও দেখতে পারবে না। হায় আল্লাহ, কেমন বাবা, এ কেমন স্বামী তুমি! এর জন্য তোমাকে অনেক পস্তাতে হবে আলী কামাল। তুমি দেখে নিও, আমি তোমাকে ছাড়বো না। হ্যালো। হ্যালো, তোমার নাম কি? শান। তুমি কি ঘোড়ায় চড়তে চাও শান? হ্যাঁ, চাই। এদিকে এসো, কাছে এসো। ও তোমাকে ব্যথা দেবে না। এসো এসো, এদিকে এসো। শান, ভয় পেয়েছো? ও তোমাকে কিছু বলবে না। না, আমি ঘোড়ায় চড়বো না। আচ্ছা ঠিক আছে। ভয় পেয়েছো বাবা? আমি যাব এখন। ওই যে তোমার মা এসেছে। আমি যেতে চাই, ছাড়ো আমাকে। শান, ও ঘোড়া ভয় পায়। সেটাই স্বাভাবিক। ঘোড়া হঠাৎ চলতে শুরু করলে আমিও ভয় পাই, তাই না শান? শোন আমার, তুমি ভয় পেয়েছো বাবা? না, ছাড়ো আমাকে। আমি ওগুলো দেখে আসি। শান, যেতে দাও ওকে, চিন্তার কিছু নেই। এটা খুবই স্বাভাবিক। ওকে অভ্যস্ত হওয়ার জন্য একটু সময় দাও। কিন্তু তুমি একদম ভেবো না, শানের সাথে আমার বন্ধুত্ব হয়ে যাবে শেরজাদ। একটু সময় দরকার, ঠিক হয়ে যাবে। চলো একটু হেঁটে আসি।
যাচ্ছে। কেঁদো না মা, আলী কামাল এটা খুব অন্যায় করেছে। বসো তুমি, তুমি আর কষ্ট পেও না মা। জিনাত, একটু পানি নিয়ে এসো তো। ঠিক আছে, নিজেকে কষ্ট দিও না। আমার সাথে কেন এমন হলো? সবকিছু আমার সাথে কেন হয়? আমি কেন এমন স্বামী পেলাম? এমন নির্লজ্জ স্বামী কেন আমি পেলাম? নিপুণ, এ কথা বলতে হয় না মা। হাজার হলেও সে তোমার সন্তানদের বাবা। কি বললেন? আমার মেয়েদের এমন বাবার দরকার নেই। মা বাসায় চলো। কিন্তু আমরা তো মাত্র এলাম বাবা। আমি এখন বাসায় যেতে চাই। শান, দেখো ট্রাম্প তোমার বন্ধু হতে চায়। এসো। কি খবর তোমার? রবিবারে কি করবে তার কোনো প্ল্যান করেছ? আমি প্ল্যান করে ফেলেছি। সবসময় তো কাজ করি। বারবিকিউ? বারবিকিউ কেন পছন্দ করব না? আমাকে ভেজিটেরিয়ান মনে হয় নাকি? হ্যাঁ, তা তো একটু মনেই হয়। একেবারে অপোজিট। ছোটবেলায় তো আমি সবজি খেতামই না, এখনো পছন্দ করি না, তবে খাই। আমিও তাই, যেমন করলা একদম পছন্দ করি না। আমি শাকও পছন্দ করি না। আমাদের কখন দেখা হচ্ছে? যখন আপনি ফ্রি হতে পারবেন। ঠিক আছে, দেখা হবে, রাখছি। তুমি কোথায় যাচ্ছ? একটু বেড়াতে যাব। তাহলে কি আমরা শপিং এ যাচ্ছি না? তুমি তো একাই যেতে পারো। তুমি কি মিস্টার করিমের সাথে যাচ্ছ? কি চলছে আপা? কিছু না তো। বলো না, তোমরা কি ডেট করছো? আরে না হেলেন। সে যাই হোক, ছুটির দিনে তোমরা একসাথে বেড়াতে যাচ্ছ, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। হেলেন, এটা এমন কিছুই না। আমি অনেকদিন পরে বাইসাইকেল চালাচ্ছি। আমিও। হঠাৎ এই ইচ্ছে হলো কেন জানি না, আজ সকাল থেকে খুব দাদির কথা মনে পড়ছে। সে বলতো বাই মাইকেল। আমি সবসময় সেটা নিয়ে হাসতাম। আমি যখন সেকেন্ড গ্রেডে পড়তাম তখন বাবা আমাকে একটা সাইকেল কিনে দেয়। দাদি ওটাকে শয়তানের গাড়ি বলতো। সে আসলে চাইতো না আমি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাই। মনে হচ্ছে আপনি দাদিমাকে খুব ভালোবাসতেন। খুব। সেও আমাকে খুব ভালোবাসতো। আমি তার প্রথম নাতি ছিলাম। আমিও আমার দাদিমাকে খুব ভালোবাসি। উনি বেঁচে আছেন? হ্যাঁ,
উনি আমাকে মায়ের চেয়েও বেশি যত্ন করতেন। ও, বলতে ভুলে গিয়েছিলাম, সাইপ্রাসে গিয়ে মার আপনার বাবা মার সাথে দেখা হয়েছিল। আমি জানি, মা বলেছিল। আচ্ছা, এখানেই বসি। ওকে। আপনার ফ্যামিলিকে মায়ের ভালো লেগেছে। আর আমার ফ্যামিলিরও আপনার মাকে ভালো লেগেছে। খিদে পেয়েছে? হ্যাঁ, ক্ষুধায় মারা যাচ্ছি। স্যার কি খাবেন? খাবো বারবিকিউ আর ফিশ কাটলেট, এটাই। জি স্যার। জায়গাটা খুব সুন্দর, তাই না? দেখুন। আলিকামাল, তোমাকে আপসেট লাগছে, কিছু খেয়ে নাও। এগুলো তোমার পছন্দ না? হ্যাঁ পছন্দ তো, থ্যাঙ্কস তোমাকে। আলিকামাল, কি হয়েছে বলো তো? কিছু না। কিছু হয়েছে, বুঝতে পারছি। বাবার সাথে তর্ক হয়েছে, এজন্য খারাপ লাগছে। কিন্তু কেন তর্ক হয়েছে? খুব বাজে একটা বিষয় ঘটেছে জেসমিন। হ্যাঁ, আমি তো সেটা বুঝতে পারছি, কিন্তু কি ঘটেছে বলো তো আমাকে। ফ্যাক্টরির বিষাক্ত কেমিক্যাল নিয়ে বাবা একটা কোম্পানির সাথে ডিল করেছে। ডিল ছিল ওরা আমাদের কেমিক্যাল দূরে ফেলে দেবে। আমি বাবাকে নিষেধ করি, বলেছিলাম ওরা ফ্রড, কিন্তু বাবা শোনেনি। আহা, ওনার বয়স হয়ে গেছে, এই জন্যই হয়তো জেদি হয়ে গেছে। আমাদের কোম্পানির কেমিক্যাল অপসারণ নিয়ে ঝামেলা হয়েছে। বাবাকে তখন বললাম, দেখেছো ওরা ফ্রড। শুনেই বাবা রেগে গেলেন, তারপর আমিও বেরিয়ে এলাম। ও জান, এই জন্য মন খারাপ। তাহলে আজকে কিভাবে বাড়ি যাবে? তোমার বাবা যদি আবার চিল্লাপাল্লা করে? আমি বাড়ি যাব না। সত্যি বলছো? তুমি এখানে থাকবে? তুমি চাও না? পাগল হয়ে গেছো? তোমার যতদিন ইচ্ছা থাকো, আর ফিরে যেতে হবে না। আমি এখানে কষ্ট পাচ্ছি, আর সে অন্য মহিলা কিনে মজা করছে। আমি একটা বোকা, একটা বড় বোকা। নিপুণ, শান্ত হও। মা, বাবাকে আজকেও বাড়ি ফিরিনি। ওহ, আমি চাই না সে আসুক, আমি চাই না, কোনো দরকার নেই। আহা, এভাবে বলো না নিপুণ। তোমাদের বাবা অবশ্যই ফিরে আসবে। বাবা মায়ের সাথে একটু তর্ক হয়েছে, এই জন্য সে চলে গেছে, কিন্তু সে তাড়াতাড়ি ফিরে আসবে। বাবা তোমাদের ছাড়া থাকতেই পারে না। এই যে, তোমরা মন খারাপ করো না। আপনি আমাকে বলছেন, কিন্তু ওরা আমার সাথে এমনটা করা উচিত হয়নি মা। নিপুণ, দেখো, সব বাবা মায়ের মধ্যেই মাঝে মধ্যে ঝগড়া হয়ে থাকে, বুঝলে? চলো এবার, এখন মা একটু ঘুমাবে, আমি এক্ষুনি তোমাদের কাছে আসছি। নিপুণ, বাচ্চাদের সামনে ওদের বাবাকে নিয়ে এভাবে কথা বলাটা কি ঠিক হয়েছে? আমি কি তাহলে ওদেরকে মিথ্যে বলবো মা? ওদের বাবাকে একটা অসভ্য মহিলার কাছে যায়নি? উনি এটা কিভাবে করতে পারলেন ভাবা যায়? তুমি কি ছবিটা দেখেছো? হ্যাঁ দেখেছি। ছবিটা গনির কম্পিউটারে কি করে এলো? হ্যাঁ,
আমি জানি না। কে জানে গনির মাথায় কি চলছে। আমি তোমাকে এজন্যই গনির কাছ থেকে দূরে থাকতে বলেছি। এবার দেখলে তো কি হলো। ও কাঁদছে কেন? আমার সোনামণিটা কাঁদছে কেন? হ্যাঁ আমার জান, আমার সোনাউ, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? সব কিছু খুলে বলো গনি, আমাকে পুরোটাই বলো, কোনো রকম মিথ্যে ছাড়া। জি বোরহান আঙ্কেল, তুমি এই ছবি কোথায় তুলেছ? একটা ক্লাবে বেউগলুতে। ছবিটা দেখে মনে হয়েছে ওরা খুবই ক্লোজ। এটা একদম নিশ্চিত, ওরা অনেক আগে থেকে একজন আরেকজনকে চিনত। আমার দেখে মনে হয়েছে মেয়েটা ওনার গার্লফ্রেন্ড ছিল। বলতে খারাপ লাগছে, কিন্তু আলী কামাল ভাই পুরোটা সময় মেয়েটার দিকে তাকিয়েছিল। ছবিতে পুরোটা বোঝা যায় না ওরা কতটা ক্লোজ ছিল। ছবিটা তোলার পরে তুমি আমাদেরকে বা তোমার বোনকে একবার বলতে পারতে। আমি বলতে চাচ্ছিলাম বোরহান আঙ্কেল, আলী কামাল ভাইকে ছবিটা দেখানোর পর আমার হাতে পায়ে ধরে মানা করলো। আপা প্রেগনেন্ট ছিল, আমি বাচ্চাটার কথা ভেবেছি। পরিবারটাকে ধ্বংস করতে চাইনি, ক্ষমা করবেন। আর তুমি ভাবলে পরিবারটা ধ্বংস করার পরিবর্তে ছবিটা দিয়ে ব্ল্যাকমেইল করে তুমি ব্র্যান্ড নিউ গাড়ি আদায় করতে পারো, তাই না? না বোরহান আঙ্কেল, এরকম করিনি। আমি সত্যি বলছি, আমি ব্ল্যাকমেইল করিনি। একদম মিথ্যে কথা বলবে না, আমাকে তুমি অন্যদের মতো বোকা বানাতে পারবে না। বোরহান আঙ্কেল, আমি আপনাকে সত্যি বলছি। আমি শুরুতেই বিষয়টা বুঝেছিলাম, গাড়ি কেনার বিষয়ে কোনো ঝামেলা আছে সেটা আমি বুঝেছিলাম। তোমার কি একটুও লজ্জা করেনি? আমি সত্যি কথা বলছি বোরহান আঙ্কেল, সে আমাকে নিজ ইচ্ছাতেই গাড়িটা কিনে দিয়েছে, এমনকি গাড়ির লাইসেন্সটাও ওনার নামে। দেখুন, আমি সত্যিই গাড়ি চাইনি। আমি কি ওই ধরনের মানুষ? সেই আমাকে গাড়িটা কিনে দিয়েছে। ওনাকে বলেছিলাম আমার গাড়ির দরকার নেই, কিন্তু আমার কথা শোনেননি। আমি নিয়েছি যাতে কথা না বাড়ে। আপনি গাড়ি নিয়ে নিন, আমার গাড়ির কোনো দরকার নেই আঙ্কেল। উফ, আমি একটা খারাপ মানুষ, আমি ওর পাপের ভাগীদার হয়ে গেলাম। আমি এখন কি করব আপনিই বলুন। আপনি বললে আমি এখনই সব গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। এর বেশি আমার আর কি করার থাকতে পারে? শুধু চেয়েছি আমার বোন সুখে থাকুক বোরহান আঙ্কেল। যদি এই ছবিটা দেখাতাম কি হতো? পরিবারটা নষ্ট হয়ে যেত। আমার 3টা ভাগ্নি আছে। তুমি কি শেহরজাদকে এখন একটু এখানে ডাকবে? কেন? আমি অকশনের কাগজপত্রগুলো আবার একটু চেক করব। কিন্তু শেহরজাদ তো এখন একটা মিটিং আছে মা। তুমি ডাকলেও সে কি 5 মিনিটের জন্য এখানে আসতে পারবে না? এর মধ্যে মিডিয়া কংগ্রেস সেন্টার প্রজেক্টের কর্মকাণ্ড দেখানো শুরু করেছে। হিউম্যান রিলেশনের জন্য আরো লোক হায়ার করুন। আপনি যদি টিম আরো বড় করতে চান তাহলে আমি কয়েকজনের কথা আমি ভাবছিলাম এক্ষেত্রে হেলেনকে নেওয়া যেতে পারে। হেলেন? হেলেন আক্তার, মিস বেনুর বোন, মাত্রই লন্ডন থেকে ফিরেছে। সেখানে হিউম্যান রিলেশনসের উপর পড়েছে। আপনি খুব জলদি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না? এরকম একটা কাজের দায়িত্ব কাউকে দেওয়ার আগে মানে একটা অফিসিয়াল ইন্টারভিউ হওয়া উচিত। আপনার কি মনে হয় যে আমি তার সম্পর্কে কিছু না জেনেই সিদ্ধান্ত নিচ্ছে? না, কিন্তু মিস্টার করিম, হেলেন এখনো ওর সার্টিফিকেট পায়নি। এটা খুব গুরুত্বপূর্ণ না বেনু, ও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে নিশ্চয়ই। আমরা এখানে তো আর ওকে দিয়ে ব্রেন সার্জারি করাবো না। আমার মনে হয় হেলেন এই কাজ করার জন্য যথেষ্ট স্মার্ট।
আপনি যেভাবে বলবেন। আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। বলুন মিসেস নূর হায়াত। মিস শেহরজাদ, মিস্টার নূর অকশনের প্রস্তুতির ব্যাপারে কথা বলতে চান। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি যাই দেখা করে আসি। তাহলে সিদ্ধান্ত হয়ে গেছে, হেলেন আক্তার আমাদের পাবলিক রিলেশনে জয়েন করছেন। হ্যালো, গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। গুড মর্নিং মিসেস ফরিদা। গুড মর্নিং, কেমন আছো? ভালো, থ্যাঙ্কস। তোমার ছেলে কেমন আছে? ভালো আছে, থ্যাঙ্কস। আজ রাতের প্রোগ্রামের কি প্রিপারেশন নিয়েছো সেটা দেখতে চাই। শিওর। মিস্টার করিম, আপনার একটু সময় হবে? আমি নেক্সট মিটিং প্ল্যানটা ডিটেইলে দেখতে চাই মিস জাহানারা, এখনই। আচ্ছা। রাতের অকশনে অবশ্যই হেলেনকে ডাকবেন, আমরা ওকে খবরটা ওখানেই দেব। ও অবাক হয়ে যাবে। একসাথেই যেতে পারি। শিওর। খুব ভালো, ভালো প্রিপারেশন। থ্যাঙ্কস। আপনি অনুমতি দিলে কাজে ফিরে যেতে চাই। তুমি যেতে পারো। অকশন কখন শুরু হবে? 6টায়, তবে আমি 5টায় যাব। তুমি যাওয়ার আগে আমাকে জানালে আমরা একসাথে যেতে পারি। 4:30টার দিকে বের হলেই তো চলবে, তাই না? হ্যাঁ, হবে। আচ্ছা। একজন প্রজেক্ট কোঅর্ডিনেটরকে তুমি একটু বেশি সিরিয়াসলি ট্রিট করছো নূর। আমার মনে হয় ও একাই যেতে পারে। যাকে আমি ভবিষ্যতে বিয়ে করব তাকে যেভাবে ট্রিট করা দরকার সেভাবেই ট্রিট করেছি মা। ওর কোনো খবর পেলে? ও অফিসে যায়নি, এমনকি ফ্যাক্টরিতেও যায়নি। ফোনটাও বন্ধ, কোথায় যে গেল বুঝতে পারছি না কোথায় যেতে পারে। তুমি ওর মতো একজন অকৃতজ্ঞ সন্তানের জন্য আফসোস করছো না দিয়া? কেন আফসোস করব না বোরহান? আলী কামাল কি আমার সন্তান না? তুমি এখনো এরকম একটা অসৎকে সন্তান বলছো না দিয়া? বিশ্বাস হচ্ছে না, সত্যি বিশ্বাস হচ্ছে না। যথেষ্ট হয়েছে বোরহান। কি আমি কি কিছু ভুল বললাম? তুমি কি চাও আমরা আলী কামালকেও হারাই? হ্যাঁ, আমাদের তৃতীয় কোনো সন্তান নেই বোরহান, নেই। আমি বলছি না আলী কামাল নির্দোষ, কিন্তু ভেবে দেখো ও অপমানিত বোধ করেছে। স্ত্রীর সামনে ওকে চর মেরেছ, ও তো এখন বাচ্চার বাবা। তাহলে কি করা উচিত ছিল? বলা উচিত ছিল তুমি একজন দারুণ মিস্ট্রেস খুঁজে বের করেছো, চমৎকার কাজের জন্য হাততালি দিচ্ছি। আজকের ওর এই অবস্থার জন্য তুমিও কিছুটা দায়ী না দিয়া? ও, এখন তাহলে সব আমার দোষ? কোনো নতুন খবর আছে বাবা? না মা, ও অফিসে আসেনি। আমি কাইসেরিতেও ফোন করেছি, ও যে কোথায় গেল আমি অনেকের কাছেই ফোন করে খোঁজ নিয়েছি। আমি জানি সে কার সাথে আছে মা, কিন্তু কোথায় আছে সেটা জানি না। ও মিস্টার গনি, ওয়েলকাম। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই মহিলাটা কে? আমি কিভাবে জানবো আপা? তাই তুমি তাকে চেনো না? আমি ওনাকে চিনি না, শুধু একবারই দেখেছিলাম। তোমার গাড়ির ব্যাপারে আমরা পরে কথা বলবো, কিন্তু প্রথমে ওই মহিলাকে খুঁজে বের করতে হবে। আমি তো তাকে চিনি না, কিভাবে খুঁজবো? সেটা আমি জানি না, তোমার ব্যাপার। আমার নতুন নাম্বারটা লিখে নাও। কি হয়েছে? কিছু না, এখন থেকে এই নাম্বার ব্যবহার করব। এটা দেখুন তো। এই নিন ম্যাডাম,
সব লাইট কি ঠিক আছে? চেক করা চেক হয়েছে? করেছি ম্যাডাম। লাইটগুলো সকালেই সেট করা হয়ে গেছে, কোনো সমস্যা নেই। খুব ভালো। ঠিক আছে। মিস হালিমা, জি প্রেসের লোকদের এই দরজা দিয়ে ঢোকাবেন। আচ্ছা খেয়াল রাখবেন গেস্টরা আনকমফোর্টেবল ফিল করতে পারে এমন কিছু যেন রেকর্ড না করে। জি ম্যাম, আমি খেয়াল রাখবো। মিস শেহজাদ খুব সচেতন একজন এমপ্লয়ি। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। ও সবকিছু পারফেক্ট দেখতে চায়। এই অকশনটা লিউকেমিয়া আক্রান্ত শিশুদের জন্য আয়োজন করা হচ্ছে। এই ফাউন্ডেশনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা স্যুপটা খাচ্ছ না কেন? বাবা কি আর ফিরে আসবে না দাদিমা? এখন চুপ করে খাও, বড়দের ব্যাপারে কথা বলো না। বাবাকে খুব মিস করছি। মুমু চুপ করো। বাবা কখন আসবে দাদু? অনেক হয়েছে, বলেছি না চুপ করো। মা, বাচ্চারা তোমরা বসো। আমি আর এখন খাবো না। আমিও খাবো না। চলো তোমরা তোমাদের ঘরে চলো তো। এই তো চলো। তাকিয়ে দেখো, আমি এই জীবনে যা কিছু করেছি সব পরিবারের জন্য, যেন আল্লাহ আমার পরিবারকে রক্ষা করে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি ভুল করেছি। এই টেবিলে কোনো শান্তি নেই। গনি, তোমার বয়স কম, কোনো একদিন তোমারও পরিবার হবে। এই টেবিলটা দেখো আর একটা উদাহরণ হিসেবে নাও। কোনো সন্তানই আমার কোনো কাজে লাগছে না। তোমার জন্য কিছু করতে চাই। কনগ্রাচুলেশনস হেলেন। থ্যাঙ্কস, আমার খুবই ভালো লাগছে। সত্যি খুব অবাক হয়ে গেছি। মিস হালিমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। এখন থেকে তুমি তার সাথে কাজ করবে। থ্যাংক ইউ। এটা এখানে রাখুন। দেখুন, এটা কিন্তু 17 শতকে অ্যান্টিক পিস এবং সত্যি খুব মূল্যবান। এটা আমার মাকে বলবেন, মা এগুলো খুব পছন্দ করে। মিসেস সিফাত এগুলো সম্পর্কে জানে। এছাড়া এই অকশনে আরো সুন্দর সুন্দর জিনিস আছে। বিস্তারিত এখানে আছে, আপনি দেখে নিতে পারেন। আমি এটা কিনতে চাই, কেমন হবে? এটা একটা অকশন, যে বেশি বিট করবে সেই নেবে। তুমি আমাকে চেনো না, যখন বলেছি নেব তখন নেবই। অবশ্যই। ওয়েলকাম। ওয়েলকাম। উনি মিস্টার তুরাগ। মিস্টার তুরাগ। আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস নূর করতে কোথায়? পারি? অবশ্যই। ওই তো। দুজনকে ভালোই লাগছে। এটা কি সিক্রেট? হ্যাঁ, এমন সিক্রেট যেটা সবাই জানে। নূরের চেহারা দেখলেই সব বোঝা যায়। একবার দেখো ওকে। অসাধারণ কাজ। এটার বেড কত থেকে শুরু হবে? জানি না, মিস্টার তুরাগকে জিজ্ঞেস করতে হবে। ও তাই? নিপুণ, বলুন বাবা। ওপরে চলো মা, আমরা কথা বলবো। আজকের অকশন লিউকেমিয়া আক্রান্ত শিশুদের ফাউন্ডেশনের জন্য আয়োজিত। এই আয়োজনে আমন্ত্রিত আপনাদের সবাইকে, বিশেষ করে বিনিয়াপি কনস্ট্রাকশনকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আজকের অকশন শুরু করার জন্য আমি এই মুহূর্তে মিস্টার তুরাগকে অনুরোধ করছি। ওয়েলকাম। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। উপস্থিত লেডিস অ্যান্ড জেন্টলম্যান, লিউকেমিয়া ফাউন্ডেশনের এই ইভেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইস্তাম্বুলের বিভিন্ন পরিবারের কাছ থেকে কিছু অ্যান্টিক জিনিসপত্র ও মূল্যবান পেইন্টিং সংগ্রহ করেছি, যা আজ রাতের এই অকেশনে বিক্রি করব। প্রথমেই শুরু করব 1700 শতকের পুরনো একটি কলসের সেট দিয়ে।
এই কলসের সেটটি অটোমান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এখনো এটার অবস্থা বেশ ভালো। আমি প্রথমেই শুরু করছি $20,000 দিয়ে। $20,000 1, 21,000, 22,000, 23,000, 25,001, 25,002, 25,003। সোল 498 নম্বরের কাছে $25,000 বিক্রি করলাম। এই যে আমার দাদুমণিরা, এখন আমার কথা শোনো। মাঝে মাঝে বড়রাও কিছু ভুল করে ফেলে। এরকম ভুল তোমার বাবা বাবাও কি করেছে দাদিমা? তোমার মায়ের সাথে ঝগড়া করেছে। বাবা মার মধ্যে এরকম হতেই পারে। দাদিমা, বাবা কেন মার সাথে ঝগড়া করবে? তোমরা এখনো ছোট, এসব জানার দরকার নেই। মন খারাপ করে না, সব ঠিক হয়ে যাবে। বাবাকে আমি খুব মিস করি দাদিমা। বাবার ফোনও বন্ধ। ও তাই? চিন্তা করো না, নিশ্চয়ই ফোন করবে। সত্যি? অবশ্যই করবে। তোমাদের কি মনে হয় তোমাদের বাবা তোমাদের মিস করছে না? আমার সোনা মানিকরা। নিজেকে কিভাবে সামলাবো জানি না। ও আমার জগৎটা ধ্বংস করে দিল। আমি শেষ। তুমি কেন শেষ হবে? ও শেষ। আমার লজ্জা লাগছে বাবা। আমি ভাবতাম এসব কিছু আমার সাথে ঘটবে না, সেগুলোই এখন ঘটছে। আমার সন্তানদের বাবা এখন অন্য মহিলার সাথে। নিপুণ, আমার কথা শোনো। তুমি কখনো আমার পুত্রবধূ ছিলে না, তুমি আমার মেয়ে। এই বাড়িটা তোমার। এটাকে শ্বশুর বাড়ি হিসেবে দেখো না। এই বাড়িতে যা খুশি তুমি তাই করতে পারো। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি কোনো অন্যায় করনি। জানি বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলী কামাল যা করেছে তার ফল ওকে অবশ্যই পেতে হবে, এখনই পেতে হবে। আমি চাই না এ ব্যাপারে এবার কোনো ভুল হোক। আলী কামালের সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি, ক্রেডিট কার্ডও ক্যান্সেল করে দিয়েছি, কোম্পানির অথরাইজেশন থেকে তাকে বাদ দিয়েছি। দরিদ্রতা শয়তানকেও তার গর্ত থেকে বের করে আনে। যখন তার সব টাকা শেষ হয়ে যাবে তখন ও বাড়িতে ফিরে আসবে, ক্ষমা চাইবে এবং তোমার পায়ে এসে পড়বে। তুমি দেখো, যদি আমাকে বাবা মনে করে থাকো, বিশ্বাস রাখো, ধৈর্য ধরো। বিশ্বাস করি বাবা, আপনাকে বিশ্বাস করি, কিন্তু আমি লজ্জা পাচ্ছি। লজ্জা পেও না, একদমই না। সোজা হয়ে উঠে দাঁড়াও। এখন আজকের অকশনের শেষ পেন্টিংটা ইব্রাহিম খলিলের অন্যতম একটি বিখ্যাত পেন্টিং, ক্যানভাসের উপর অয়েল পেন্টিং। আমি শুরু করব $50,000 দিয়ে। 50,000, 60,000, 65,000, 70,000, 75,000, 80,000, 85,000, 90,000, $1,00,000। $1,00,000 1, $1,00,000 2, 3, সোল্ড। $1,00,000 সেল হলো। দেখেছো, বললাম না আমি নেব, নিলাম। কংগ্রাচুলেশনস। আজকের মতো অকশন শেষ হচ্ছে। এখানে উপস্থিত সকলকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আরও একবার ধন্যবাদ জানাই বিএনইআরপি কনস্ট্রাকশনের সবাইকে। থ্যাঙ্কস মিস্টার তোরাক। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমাদের কালেকশন কত হলো? 5 কোটি ছাড়িয়ে গেছে। ভালোই হয়েছে, তাই না? হ্যাঁ, এখন দেখি সব খরচের পর কত থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। আমি আপনাকে আরো একবার জি কংগ্রাচুলেট জি, করতে চাই। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আমি দেখছি তেমন বিষয়টাকে কিছুই আমরা- করিনি। হ্যাঁ। আপনার মিস্টার তুরাককে কংগ্রাচুলেট করা আরে উচিত। হ্যাঁ, অবশ্যই। আমরাও কিছু আমরা সোশ্যাল মত- প্রজেক্ট করি। সেই ক্ষেত্রে আপনি যদি আমি আপনার একটু project আসছি। আমাদের সঙ্গে শেয়ার করতেন তাহলে খুব ভালো হতো। শেরজাদ একটু এদিকে আসবে? এক্সকিউজ মি। তুমি ওই লোকটাকে চেনো? না, এই প্রথম দেখলাম। কেন জিজ্ঞেস করছো? না মানে
আমার লোকটাকে ভালো লাগেনি, আর কিছু না। কি হলো, খারাপ কিছু বলেছে? তুমি চাইলে গিয়ে কথা বলতে পারো। মিস শেহরজাদ, এই ফাউন্ডেশন নিয়ে আপনাকে কিছু প্রশ্ন করব। মিস বিলকিসকে প্রশ্ন করলে ভালো হয়, উনি এই ফাউন্ডেশনের প্রধান। ঠিক আছে ম্যাম, চলো। তাহলে আপনি আমাদের সাথে কাজ করবেন। ভাগ্য ভালো যে আপনি বলেননি আমি একজন কুটিল মানুষ। আমার ওখানে চলো, একসাথে গল্প করব। না, অন্য কোনো দিন যাব, আজ আমি একটু টায়ার্ড। আচ্ছা, মিশন কমপ্লিট। এমনই তো হওয়ার কথা ছিল। তুমি খুশি তো? অনেক খুশি। সবসময় এভাবেই খুশি থাকো। এজেন্সি থেকে আসা নিউজের 5 কপি নিয়েছি। একটা বোর্ডের জন্য, 2টা বসদের জন্য, একটা আর্কাইভের, আর একটা আমাদের ফাইলের জন্য। মিস শেহরজাদ আর মিস বেনুর জন্য ইন্টারভিউ সেট করা হয়েছে। নিউ ইকোনমিস্ট ম্যাগাজিনের সাথে কথা বলেছি। গুড। আপনি পৌঁছে কিন্তু আমাকে ফোন করবেন। ওকে, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। ঠিক আছে। ওখান থেকে আপনাদের জন্য কি আনবো? কিছু না, তাড়াতাড়ি ফিরে আসবেন। তাহলে আমার দেরি করা ঠিক হবে না। সাবধানে যেও। থ্যাঙ্কস। সাবধানে যাবেন। আসি তাহলে। কাগজে খবর বেরিয়েছে, দেখেছো? খুব ভালো হয়েছে। তোমাকে সুন্দর লাগছে। এভাবে তাকাচ্ছ কেন? শুধু সুন্দর লাগছেই তো বলেছি। আমার এখন কাজে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো, লিউকেমিয়া ফাউন্ডেশনের জন্য আয়োজিত অকশনটি সফলভাবে পরিচালনা করলেন বিনিয়াপি কনস্ট্রাকশনের অ্যাওয়ার্ডেড আর্কিটেক্ট শেহরজাদ, যার ছেলেও একজন লিউকেমিয়া পেশেন্ট, সেই সাথে তার সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছে। মিস্টার বোরহান, এদিকে আসুন। এক কাপ কফি দিন। বসুন, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি কি আপনাদের পরিবারের কেউ? কে দেখি? যখনই এভলিয়াগ্লো নামটা দেখলাম ভাবলাম আপনার আত্মীয় হবে। মনে হচ্ছে এমনি নামটা মিলে গেছে। না, আপনি ওনাকে চেনেন? সে আমার পুত্রবধূ। কিভাবে? আলী কামালের স্ত্রী নাকি? না, সে আমার প্রিয় ছেলে আহমেদের স্ত্রী। বলেননি তো আপনার ছেলের বউ অ্যাওয়ার্ডেড আর্কিটেক্ট। আপনার কি মনে হচ্ছে? খুব ভালো। এখানে লেখা আছে ওর ছেলে লিউকেমিয়া পেশেন্ট। সে কি আপনার নাতি? আমার নাতি শান পেশেন্ট ছিল, এখন সুস্থ হয়ে গেছে। ও ভালো। নিপুণ বলছিল পরে কল করবে, কিন্তু আর কলই করলো না, তাই চিন্তা হচ্ছিল। খারাপ কিছু হয়নি তো? আসলে একটা খারাপ ঘটনা ঘটেছে শেহরজাদ। এসব আপনি কি বলছেন মা? নিপুণের শরীর কি বেশি খারাপ? ও না, তুমি যে ডাক্তার সাজেস্ট করেছিলে সে খুব ভালো। নিপুণ এখন ভালোই আছে। তাহলে কি বাচ্চাটা অসুস্থ হয়েছে? ও না না, বাচ্চা খুব ভালো আছে, কিন্তু বিষয়টা আলী কামালের। কি? ওর অন্য একজনের সাথে সম্পর্ক আছে, ও বাড়ি ছেড়ে চলে গেছে। এসব কি বলছেন আপনি? ও কিভাবে এরকম করতে পারলো? ওর তো 3টা বাচ্চা আছে, তারপরও কেন? তুমি একদম ঠিক শুনেছ। নিপুণ অনেকটাই ভেঙে পড়েছে। খুব কষ্ট পেলাম। তোমরা আমার কথা কেন শুনছো না? কতবার বলেছি যে বেগুনের তরকারি এভাবে রান্না করবে না, আমি পছন্দ করি না। আমার কথা কি তোমাদের কানে যায় না? মিস্টার বোরহান তো এভাবেই পছন্দ
করেন। তার জন্য কি আলাদা করে রান্না করতে কষ্ট হয়ে যায় মিস জিনাত? আমি বুঝি না এই ঘরের মালিকিন আমি নাকি তুমি? কি হয়েছে, এত রেগে আছো কেন? দেখুন মা দেখুন, এই ঘর এখন আমার কোনো দাম নেই। এটা কেন বলছো নিপুণ? কেন? আমার স্বামী আমাকে ছেড়ে গেছে তো, তাই এখন আর কারো কাছেই আমার কোনো মূল্য নেই, এমনকি বাড়ির কাজের লোকের কাছেও নেই। প্লিজ এভাবে বলবেন না। কিসের প্লিজ? হ্যাঁ কিসের প্লিজ? আচ্ছা ঠিক আছে নিপুণ, ঠিক আছে। তোমার মন ভালো নেই বুঝতে পারছি, কিন্তু তাই বলে ওদের সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন? তোমার এই খাবার পছন্দ না হলে বলবে, ওরা আবার রান্না করে এখন দেবে। আপনি ওদের পক্ষ নিচ্ছেন মা? হ্যাঁ অবশ্যই পক্ষ নেবেন, নেবেন তো। আপনার ছেলে আমাকে ছেড়ে গেছে না? নিপুণ, আমার সাথে ঠিকভাবে কথা বলো। আমি কারো পক্ষ নিচ্ছি না। তুমি যদি সুস্থ মানুষের মতো আচরণ করো তাহলে এখানকার সবাই তোমাকে সাহায্য করবে। উফ, এরকম আচরণ কেন করছো? নিজের সাথে এমন করো না। তুমি ঠিক মতো ওষুধ খাচ্ছ তো? মা আমি খুব খারাপ, খুব খারাপ, আমি মরে যেতে চাই। এরকম কথা আর কখনো বলবে না। কেঁদো না মা, শান্ত হও। তুমি ওষুধ খাওনি তাই না? আমার সাথে এসো, এসো মা, ঘরে চলো, ঘরে চলো, সব ঠিক হয়ে যাবে। উনি খারাপ, অবস্থা যেন আরো খারাপ হয়। কি ধরনের কথা বলছো এসব? সে একটা পাগল, পাগল। শুধু শুধু তার স্বামী অন্য মহিলার কাছে যায়নি। আলী কামাল সাহেবের জন্য আমার দুঃখ হচ্ছে। ওনার জন্য কিসের দুঃখ? ওনার একজন পুরুষের মতো আচরণ করা উচিত ছিল। বেগুনগুলো সরিয়ে ফেলো, এসব কথা বাদ দিয়ে চলো এখন নিপুণ ম্যামের জন্য খাবার বানাই। কোথায় যাক তার খাবার? মিসেস নাদিয়া না হলে এখানে এক মুহূর্তও থাকতাম না। এরকম চললে থাকবোও না। আমি কত থাকতে চাই। কনস্ট্রাকশনের কন্ডিশন অনুযায়ী আমাদের প্রতি স্কয়ার মিটার সংশোধন করতে হবে। এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ আমার মনে আছে। কেমন আছেন মিস রেশমা? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, শানও ভালো আছে। হুম। কি? কিভাবে হয়েছে? কখন? এখন কোন হসপিটালে আছে? আচ্ছা বুঝতে পেরেছি। আমি এখনই আসছি, ধন্যবাদ। কি হয়েছে? আমার খালাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, মনে হয় প্যারালাইজড হয়ে গেছে। কি বলছো তুমি? হ্যাঁ আমাকে এখনই আঙ্কারায় যেতে হবে। চলো চলো। শান বাবা, মেহেরজান আপাকে জ্বালাবে না, ঠিক আছে? ঠিক আছে। শান আমাকে একদম জ্বালাবে না। তুমি কবে ফিরে আসবে মা? এখনো বলতে পারছি না সোনা, তোমার নানু একটু সুস্থ হলেই ফিরে আসবো। তাহলে নানুকে সাথে করে নিয়ে এসো। তোমার নানুর তো অনেক কাজ বাবা, তোমার নানু এখন আসতে পারবে না। তাহলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা ঠিক আছে। ওনার কি সমস্যা হয়েছে? ওনার ছেলে ওনাকে ছেড়ে চলে গেছে। কেন গেছে? ওর প্রেমিকা আছে। কি বলছো? হয়ে গেছে? আমাকে দাও, রাখি। মাশাআল্লাহ, ওকে দেখতে কত সুন্দর লাগছে। আমি এত ভালো একটা ছেলের বউয়ের মূল্য বুঝলাম না। তুমি এখন তো বুঝতে পারছো বোরহান, তাই না? বুঝেছি, কিন্তু এখন বুঝে আর কি লাভ? আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে ও সব ভুলে যাবে। আমার আহমেদের বউ মেধাবী আর্কিটেক্ট, ও অ্যাওয়ার্ডও পেয়েছে। এসব কিছুর বাইরে ও একজন ভালো মানুষ। ও বলেনি শান সুস্থ হয়ে গেছে, আর কিছুতেই ওর যায় আসে না, বরং সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। সত্যি খুব ভালো কাজ করেছে। আজ আমি ওর ছবি দেখে মন থেকে ওকে অভিনন্দন জানিয়েছি। আমি গর্ব করে বলেছি ও আমার পুত্রবধূ। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল। তখন ভাবলাম, যদি আহমেদ বেঁচে থাকতো তাহলে আমরা একসাথে খেতে পারতাম, আমার পুত্রবধূর সাথে
আর আমার নাতির সাথে। আমি যদি ওর এই সফলতার জন্য ওকে অভিনন্দন জানাতে পারতাম, শান্তি পেতাম। আমি আশা করি ও একদিন আমার দরজায় কড়া নাড়বে। তখন আমি বলবো, বুঝিনি তুমি কতটা মূল্যবান, আমাকে মাফ করে দাও। এমনই যদি মনে করো, তাহলে তুমি কি ওর তোমার দরজায় কড়া নাড়ার অপেক্ষা করবে, নাকি তুমি নিজেই ওর দরজায় গিয়ে কড়া নাড়বে? কোন মুখে আমি এটা করব নাদিয়া, কোন মুখে? আলী কামাল, বাসায় আছো? হ্যাঁ আছি, এসো এসো। এই 2 ঘন্টার মধ্যে আমি তোমাকে মিস করেছি। আলী কামাল, আমি তো তোমার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমিও তো তোমার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। দেখো কি এনেছি। কি এটা? বালিশ? তোমার জন্য এনেছি। যেভাবে নাক ডাকো তুমি। আমি তাহলে এটাতে ঘুমোচ্ছি? আমি কিন্তু তোমাকে থাকার জন্য জোর করছি না আলী কামাল, তোমার আরামের জন্য। ভালো করেছো, থ্যাঙ্কস। আচ্ছা, তোমার কি মনে হয়, আমি কি চাই না তুমি সবসময় এখানে থাকো? প্রতিবার তোমার চলে যাওয়ার সময় আমার মন খারাপ হতো। ভাবতাম তুমি যদি না যেতে, যদি আরো কিছুদিন আমার সাথে থেকে যেতে। আর একদিন তুমি এলে আর একবারও বললে না কি যে তোমার যাওয়ার তাড়া আছে। তুমি চলে যাবে না তো? কেন যাব? বের করে দেবে আমাকে? আমার ভয় কি জানো, তুমি থাকতে পারবে না। আমি কোথাও যাচ্ছি না জেসমিন, তোমার কাছেই থাকবো। একজন বিবাহিত পুরুষকে ঘরে ফিরতেই হয়, আর এমনটাই হয়ে আসছে। এমন বলো না। যাই হোক, এখন তুমি শুধু আমার। কোথাও যাব না, তুমি চিন্তা করো না। খালা কেমন আছে? এখন ভালো, জ্ঞান ফিরে এসেছে, কিন্তু ডাক্তাররা এখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। ও, তাহলে তো বেশ ভালো প্রোগ্রেস। তুমি ফিরবে কবে? জানি না, কাল কিছু টেস্ট করাতে হবে, তারপর বলতে পারবো। আচ্ছা আচ্ছা। আমি এখন ডাক্তারের জন্য অপেক্ষা করছি, ওনার সাথে কথা বলতে হবে, আর খালার জন্য একজন কেয়ারটেকারও খুঁজতে হবে। আমি এখানে বসেই খুঁজে দিতে পারবো, চিন্তা করো না। বেশ কিছু কোম্পানি আছে। দেখা যাক। ভালো কথা, আমি কনসেন্ট্রারটা প্রজেক্টের প্রয়োজন অনুযায়ী ডিজাইন আর বাজেট করেছিলাম, কিন্তু এখন হয়তো খরচটা আগের তুলনায় একটু বাড়বে। তুমি এখনো কাজের কথা ভাবছো? শোনো, শুধু খালার খেয়াল রাখবে। কিন্তু শেষদার, হ্যাঁ বলো। তুমি গিয়েছো 7 ঘন্টা হলো, কিন্তু মনে হচ্ছে 7 দিন হয়ে গেছে। কি করব আমি? এভাবে বলছো কেন? রাতের বেলা জানালা দিয়ে তাকিয়ে ভাবতাম শেহজাদ এখন আমার কাছে আছে, এই শহরে আছে। এখন তুমি কত দূরে, আর আমি একা। আমি আসবো তো। প্লিজ তাড়াতাড়ি এসো। ডাক্তার ডাকছেন। ডাক্তার চলে এসেছে, আমার যেতে হবে। আচ্ছা, খালা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। গুড নাইট। গুড নাইট। শেহজাদ সময় মতো ঘুমাবে। ঠিক আছে। মিস্টার নূর। নূর, এসে গেছো? ওয়েলকাম বন্ধু। আমি আর জাহানারা একটু গল্প করছিলাম। তোমার কি খবর বলো? আপনি ড্রিঙ্ক নেবেন? ভুল সময় এসে পড়েছে। না না না, ভুল সময় না। এসো, তোমাকে একটা হুইস্কি দেই, এসো। আমি তোমাদের মজা মাটি করে দিচ্ছি। গুড নাইট। আরে এসো 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 ভাই। নূর, আরে এসো তো, দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে যাই।
গুড মর্নিং মেহেরজান আপা, কেমন আছো? আমরা ভালো আছি। শেহরজাদ, তুমি কেমন আছো? আর তোমার খালা কেমন আছে? খালার অবস্থা আগের চেয়ে ভালো, এখনো কিছু টেস্ট বাকি। সব ঠিক হয়ে যাবে, টেস্টের রিপোর্ট ভালোই আসবে। তাই জানা হয় মেহেরজান আপা, দোয়া করো। আজ আমি একটু ব্যস্ত থাকবো, আমি যদি ফোন না দিই চিন্তা করো না। হুম, আচ্ছা ঠিক আছে। শান কেমন আছে? শানও ভালো আছে, ও এখনো ঘুমাচ্ছে। ওকে আমার হয়ে একটা কিস করবে। অবশ্যই অবশ্যই, তুমি চিন্তা করো না, মন দিয়ে কাজ করো। গুড মর্নিং। গুড মর্নিং। এত তাড়াতাড়ি এসে পড়েছো? প্রতিদিন সকালে তো আমাদের এই সময়ই দেখা হয় নূর। কাল রাতের ওই ঘটনা দেখার পর আমার ধারণা ছিল তুমি হয়তো আজকে অফিসে দেরি করে আসবে। আমি এই প্রথমবার ড্রিঙ্ক করিনি নূর, এর আগে এভাবে রাত কাটিয়েছি, কিন্তু পরের দিন ঠিকভাবে অফিস করেছি। তুমি বলো তো আসলে কি বোঝাতে চাইছো? ওই মেয়েটার কথা বলছি, জাহানার নামের মেয়েটা, মিস্টার জাফরের এমপ্লয়ি। জাফর আঙ্কেল ব্যাপারটা জানলে ভালোভাবে নেবে না। কেন? জাফর আঙ্কেলের এতে কি আসে যায়? আর তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? করিম, আমি বুঝতে পেরেছি তুমি যা করতে চেয়েছো করেছো। আমরা অনেকবার এমন করেছি, কিন্তু তখন কোনো মেয়ে ছিল না। জাফর আঙ্কেলের এমপ্লয়ির সাথে কেন জড়াতে গেলে? তোমরা একসাথে কাজ করো, কাজের বাইরে কাউকে খুঁজে পেলে না। এই কথা তুমি বলছো? তুমি নিজে তো তোমার আর্কিটেক্টকে প্রপোজ করেছো, ভুলে গেছো? হ্যাঁ, আমি তাকে প্রপোজ করেছি, তার সাথে মজা করতে চাইনি, যেটা তুমি ও অনেক হয়েছে। তোমার সাথে কফি খেতে এসেছিলাম, সকাল সকাল নীতিবাক্য শুনতে আসিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ভালোই আছি। আর তোমরা? শুনে ভালো লাগলো। হ্যাঁ, এখন ইস্তাম্বুলেই আছি। কি বললে? বিস্ফোরণ হয়েছে? কিভাবে? বুঝেছি। কি হয়েছে মিহিরজান আন্টি? খোদা, আমি এখন কি করব? তুমি কাঁদছো কেন মিহিরজান আন্টি? না না, কিছু হয়নি বাবা আমার। শেরজাদ, প্লিজ ফোনটা ধরো। তুমি মাকে ফোন করছো? মার কি কিছু হয়েছে? না বাবা, তোমার মা ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আমি মার কাছে যাব। নূর, তুমি জানো, তুমি আমাকে শুধু শুধুই ভুল বুঝেছো, আর এটা নিয়ে আমি বেশ চিন্তিত। আমি চাই তুমি বিয়ে করো, তোমার খুব সুন্দর একটা পরিবার হোক। এটুকু বুঝলে তো ভুল বোঝাবুঝির কিছু থাকে না মা। ঠিক তাই, কিন্তু চাই না যে তোমার বিবাহিত জীবন অসুখী হোক। তুমি আগে থেকে কি করে বুঝলে যে আমি অসুখী হব? অনেক উদাহরণ আছে নূর। এসব কথা থাক মা। ঠিক আছে, শেহরজাদ একজন ভালো আর অভিজাত নারী, ও অনেক আন্তরিকও। আমি বুঝতে পেরেছি তুমি ওকে অনেক পছন্দ করো, কিন্তু এটা স্বীকার করতেই হবে তোমার আর ওর অনেক পার্থক্য। না মা, কোনো পার্থক্য নেই। আমি শেহরজাদকে ভালোবাসি, এটাই যথেষ্ট। মনে হচ্ছে তোমাকে বোঝাতে পারিনি। বাবা দেখো, তোমার বাবার এই বিশাল সাম্রাজ্য তুরস্কের অন্যতম। তুমি একজন সম্মানিত ব্যবসায়ী, তোমার মতো এই দেশে কতজন মানুষ আছে। তোমার ওর মতো কাউকে নিয়ে ভাবা উচিত না, উপযুক্ত কোনো নারীকে বিয়ে করা। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না মা। শোনো নূর, তুমি যদি শেহরজাদকে বিয়ে করো তাহলে আমি শুধু কষ্টই পাবো না, ধরে নিব তুমি আমাকে হত্যা করেছো। প্লিজ মা, প্লিজ। হ্যাঁ বলুন। স্যার, মিস মেহেরজান ফোন করেছেন। মেহেরজান আপা? মনে হয় কোনো সমস্যা হয়েছে, বললেন মিস শেহরজাদের সাথে নাকি কথা বলতেই হবে। ঠিক আছে, দিন ওনাকে। দিচ্ছি।
মিস্টার নূর, শেহরজাদ ফোন ধরছে না, আর বেনুকেও ফোনে পাচ্ছি না, তাই আপনাকে ডিস্টার্ব করছি। মেহেজান আপা, আপনি কাঁদছেন কেন? শানের কি কিছু হয়েছে? না না, শানের কিছু হয়নি। তাহলে কি সমস্যা হয়েছে? দোনেস্কোতে আমার ভাই যেখানে কাজ করে সেখানে একটা বিস্ফোরণ হয়েছে। সরি, কোথায়? আমি শুনতে পারিনি, আবার বলুন। দোনেস্কো, ইউক্রেনে। ডোনেস্ক, ইউক্রেনে? আপনার ভাই ওখানে কাজ করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই মাইন ফ্যাক্টরিতে ও 2 বছর ধরে কাজ করত। সবাই ওকে খুঁজছে কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ নিচ্ছি। অ্যাক্সিডেন্টের কোনো আপডেট জানেন? কেউ মারা গেছে? 8 জন মারা গেছে, আরো 60 জনের কাছে পৌঁছানো যাচ্ছে না। আমার ভাই ওই 60 জনের সাথে আটকা পড়েছে। আমি আমার ভাইয়ের কাছে যেতে চাই। আপনি কি জানেন শেহজাদ কবে ফিরবে? জানি না। আমি শেহজাদকে ফোন করেছি, ওর ফোন বন্ধ। শেহজাদ ওর খালাকে চেক আপ করাতে নিয়ে গেছে, তাই হয়তো ফোন বন্ধ করে রেখেছে। মেহেরজান আপা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখনই আসছি। আমি আপনাকে ডিস্টার্ব করলাম। প্লিজ এভাবে বলবেন না, আমি আসছি। মিস নূর হায়াত, তুমি কি করছো? আমাদের কথার মাঝখানে তুমি কোথায় যাচ্ছ? নূর, তুমি কি করছো বুঝতে পারছো? এগুলো যা করছো সব অর্থহীন। অর্থহীন? তুমি ভালোবাসাকে অর্থহীন বলছো? মিস নূর হায়াত, ডেনেস্কোর একটা টিকিট বুক করে আমার কাছে পাঠান। ঠিক আছে। হ্যালো, ওয়েলকাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ ঠিক আছে। কোনো আপডেট আছে? আমার ভাই ওই 60 জনের সাথে আটকা পড়েছে, টিভিতে ওর নাম বলেছে। প্লিজ কাঁদবেন না এভাবে। শুনুন, আপনার ভাইয়ের কিছু হবে না। হ্যালো শান, হ্যালো। আর কিছু জানেন? ওখানে আরো একজন মারা গেছে, উদ্ধারকারী টিম কাজ করছে। ওরাই আটকা পড়া লোকদেরকে চিহ্নিত করেছে। ডোনেস্কে কোনো সরাসরি ফ্লাইট নেই, আপনাকে কিয়েভে যেতে হবে, ওখান থেকে ট্রেনে করে যাবেন। এই নিন আপনার টিকিট। থ্যাঙ্কস মিস্টার নূর, কিন্তু আমি এখন কি করে যাব? একদম চিন্তা করবেন না, আপনি চলে যান। শানের কি হবে? আমি শেহজাদকে কি বলবো? আমি ওকে দেখে রাখবো, চিন্তা করবেন না। আমার ড্রাইভার বাইরে অপেক্ষা করছে, আপনাকে এয়ারপোর্টে পৌঁছে দেবে। মিস্টার নূর, আমি এগুলো নিতে পারবো না। আরে পারবেন, পারবেন, আপনাকে পারতে হবে। যান, প্লেন মিস করবেন তো, বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি প্লিজ। আলী কামাল, কি হয়েছে তোমার? ঘরে বসে বোর হয়ে গেছো? তাহলে কিছু মুভি দেখতে পারতে। বসো, আমি তোমার জন্য কফি আনছি। এই কাজটা শেষ করে আমরা একসাথে যাব। খুব কাবাব খেতে ইচ্ছে হচ্ছে। বিচে একটা নতুন দোকান বসেছে, ওখানে সুন্দর মিউজিকও বাজায়। আজ রাতে চলো ওখানে যাই। জেসমিন, একসাথে ডিনার করতে পারবো না। পারবে না? লিজা, আমাদের জন্য 2টো কফি নিয়ে আসো তো। ঠিক আছে। একদম ভালো হয়নি, আমি বাড়িটা বানাতেই পারলাম না। শানের মা এসে বানিয়ে দিলে অনেক ভালো হতো। মা কি পারতো? হ্যাঁ পারতো। ঠিক বলেছ, তোমার মা তো আর্কিটেক্ট, তাই না? আমার বাবা আর্কিটেক্ট ছিল। আমি জানি, শুনেছি। উনি অনেক হ্যান্ডসাম ছিলেন। তুমিও তোমার বাবার মতো অনেক হ্যান্ডসাম হয়েছ। তুমি আমার বাবাকে চেনো? না, তোমার মা আমাকে তার সম্পর্কে বলেছে।
শানের বাবা খুব হ্যান্ডসাম আর ভালো মানুষ ছিলেন। তোমার বাবাও কি আর্কিটেক্ট ছিল? ওই রকমই, উনি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ছিলেন। আমার ছোটবেলায় উনি মারা গেছেন। আমার বাবাও মারা গেছে। আমি জানি। এটা কোথায় বসাবো আমি বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু হেল্প করবে? এখানে। এই তুমি কি আমার বাবার ছবি দেখতে চাও? দেখাবে আমাকে? তাহলে তো দারুণ হবে। এই যে বাবা। তুমি দেখতে একদম তোমার বাবার মতো। আমার মাও তাই বলে। আমাকে হাক করবে? মোমো, বিন্দু, মুমু দেখো বাবা এসেছে। বাবা 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 তুমি এসেছো? আমার সোনামণিরা, তোমাদের খুব মিস করেছি। আমরাও তোমাকে মিস করেছি। বাবা তুমি চলে গেছো কেন? কেঁদো না সোনা, চোখের পানি মোছো। বাবা তুমি বাসায় আসো না কেন? মা অনেক কান্নাকাটি করে। সত্যি কাঁদে? সত্যি কাঁদে, আমাদের সাথে রাগ করে। মায়ের কথা শুনবে, একদম দুষ্টুমি করবে না। এখনই গাড়ি ছেড়ে দিবে বাবা। ছেড়ে দিক, আমি তোমাদেরকে পৌঁছে দেব। আমার সাথে চলো। আমরা কোথায় যাব বাবা? বেড়াতে। কিন্তু মা তো চিন্তা করবে। তোমার মা জানে, চিন্তা করবে না। আমরা বাবার সাথে বেড়াতে যাচ্ছি। ঠিক আছে, ভালো থাকবেন। আমরা এখন কোথায় যাব বাবা? আমি বলেছি না বেড়াতে যাব। তোমরা কি আমাকে মিস করোনি? হ্যাঁ করেছি। তাহলে প্রথমেই আমরা খেতে যাব। ওকে, তারপর? তারপর দেখা যাবে। আসো, গাড়িতে ওঠো। আচ্ছা। সিট বেল্ট বেঁধে নাও। কিন্তু আমরা পিছনে বসছি বাবা। হ্যাঁ, সিট বেল্ট কেন বাঁধবো? তারপরেও বাঁধতে হবে। বাবা তুমি কোথায় থাকো? বন্ধুর বাসায়? না মা, একটা হোটেলে আছি। তোমাদের বোন কেমন আছে? বড় হয়ে গেছে? হ্যাঁ, কাল ওর জ্বর উঠেছিল। দাদিমা সারা রাত ওর সাথে বসেছিল। হয়ে গেছে? হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আচ্ছা মা কখন আসবে? জানি না, মনে হয় খুব একটা দেরি হবে না। তোমার মায়ের খালা অসুস্থ তো, তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ক্ষুধা পেয়েছে? কি খেতে চাও তুমি? পাস্তা। চলো একসাথে পাস্তা বানাই। আচ্ছা চলো। চলো তাহলে। আমার মেয়েদের কিডন্যাপ করেছে। হায় আলী কামাল, তুমি এটা কি করে করতে পারলে?
পারলে? তুমি কি বলছো? ও কেন কিডন্যাপ করবে ওদের? তাহলে ওরা কোথায় মা? 8টা বেজে গেছে, আমার মেয়েরা কোথায়? আমি কি একবার স্কুলে গিয়ে দেখে আসবো? জানি না। আলী কামাল কিভাবে ওদের গাড়িতে করে নিয়ে গেল? আমার মেয়েদের নিয়ে গেছে, আমার মেয়েদের কিডন্যাপ করেছে। আলী কামাল, এই কাজ করার ফল তোমাকে ভোগ করতে হবে। আমি তোমাকে একদম ছাড়বো না আলী কামাল, আমি তোমাকে জেলে পাঠাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিপুণি ঠিক, আলী কামাল ওদের নিয়ে গেছে। এমন করো না মা, নিজেকে সামলাও, আমি বিষয়টা দেখছি। তাহলে দেখছেন না কেন বাবা? আমি আমার মেয়েদের ফেরত চাই, আমার মেয়েদের এনে দিন। মেহেরজান আপা,